বিয়ানীবাজার থানা থেকে লুট হওয়া 2টি অস্ত্র ও 500 রাউন্ড গুলি এখনো উদ্ধার হয়নি। গত 5ই আগস্ট সরকার পতনের পর বিয়ানীবাজার থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি সহ একটি শটগান ও একটি চাইনিজ রাইফেল সহ 5 রাউন্ড গুলি লুটপাটের 2 সপ্তাহ পেরিয়ে গেল এখনো উদ্ধার হয়নি সেই অস্ত্র ও গুলি। অগ্নিকাণ্ডে বিয়ানীবাজার থানার ক্ষয়ক্ষতি প্রায় 5 কোটি টাকা বলে নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর। জানা যায়, সরকার পতনের পর একদল দুর্বৃত্ত থানায় প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় এবং বিয়ানীবাজার থানা থেকে প্রায় 21টি ল্যাপটপ, ফ্যান এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় বিয়ানীবাজার থানায় থাকা একটি সিএনজিও নিয়ে যায়। এছাড়াও পুলিশের প্রায় 1 কোটি টাকা মূল্যের 2টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মহলের রাজনৈতিক নেতৃবৃন্দ আহ্বান করলে অনেকেই লুণ্ঠিত মালামাল ফেরত দিতে আসছেন। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো অস্ত্রের কোনো সন্ধান মেলেনি। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর গণমাধ্যমকে জানান, আমাদের থানায় প্রায় 5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই যথাযথ ব্যবস্থা নিব। লুট হওয়া মালামাল অনেকেই ফেরত দিচ্ছেন, তবে অস্ত্রগুলো উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। লুণ্ঠিত হওয়া অস্ত্র সহ সকল জিনিসপত্র উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।